খারাপ মানুষ চেনার উপায়। আমাদের সমাজে অনেক ধরনের খারাপ মানুষ আছে যেগুলো আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। তাই আমি এখন আপনাদেরকে খারাপ মানুষ চেনার কিছু সিমটম বা আলামত আপনাদেরকে বলে দেব। সমাজে খারাপ মানুষ চেনার অনেকগুলো উপায়। এক নম্বরে খারাপ মানুষ চেনার জন্য উপায় হলো, খারাপ মানুষেরা কখনো পরাজয় স্বীকার করে না। সে যে পরাজয় হয়েছে সেটা কখনো স্বীকার করে না। এটা হলো খারাপ মানুষের এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার খারাপ মানুষের বৈশিষ্ট্য হলো, খারাপ মানুষরা কখনো যুক্তিতে হারতে চায় না। তারা কথায় কথায় যুক্তি দেয়, আর যুক্তি দেওয়াটা হলো শয়তানের কাজ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, উসজুদু লি আদম, সেজদা করো আমার আদমকে। ফাসাজাদু, অতঃপর সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, তোমাকে সেজদা করতে বললাম আর তুমি কেন সেজদা করলে না? শয়তান তখন যুক্তি দিল। যেহেতু শয়তান খারাপ মানুষ, সেজন্য যুক্তি দিয়ে তিনি বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দ্বারা আর আদমকে বানিয়েছো মাটি দ্বারা। সুতরাং আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী, মাটির গতি হচ্ছে নিম্নমুখী। ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা নত করা মুস্তামে সাইন্টিফিকেট, সেই জন্য মানতে পারলাম না। শয়তান যুক্তি দিল। খারাপ মানুষের অভ্যাস হলো কথায় কথায় তারা যুক্তি দেয়, যুক্তি খুঁজে। খারাপ মানুষের তৃতীয় কোয়ালিটি, তারা অহংকার করে কথা বলে। মানুষের সঙ্গে যখন কথা বলে তারা অহংকারের সাথে কথা বলে। খারাপ মানুষ চেনার আরেকটি উপায় হলো, খারাপ মানুষেরা নিজেরা সবসময় ক্ষমতা দেখাবার চেষ্টা করে, কারণ এটা খারাপ মানুষের অভ্যাস। খারাপ মানুষ চেনার আরেকটি উপায় হলো, বা তাদের বৈশিষ্ট্য হলো, খারাপ মানুষেরা সবসময় মানুষদেরকে সন্দেহ করে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষদেরকে সন্দেহ করো না। নিঃসন্দেহে যারা খারাপ মানুষ তারা মানুষদেরকে সন্দেহ করে থাকেন। খারাপ মানুষ চেনার আরেকটি উপায় হলো, খারাপ মানুষের আরেকটি বৈশিষ্ট্য হলো, খারাপ মানুষেরা সবসময় মিথ্যা কথা বলেন। খারাপ মানুষের আরেকটি বৈশিষ্ট্য হলো, তারা মানুষদেরকে তিরস্কার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষদেরকে তিরস্কার করো না। ইসলাম সেটা পরিপূর্ণ নিষেধ করে দিয়েছেন। খবরদার, সাবধান, তোমরা মানুষদেরকে তিরস্কার করো না। খারাপ মানুষ চেনার আরেকটি উপায় হলো, খারাপ মানুষেরা নিজের স্বার্থকে আগে দেখে, পরের স্বার্থ তারা দেখতে চায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার অপর ভাইয়ের জন্য পছন্দ করো। তুমি নিজে যেটা খাও, তোমাকে অন্য ভাইকে সেটা খেতে দাও। সুতরাং সেটা করে না। খারাপ মানুষেরা নিজের স্বার্থগুলোকেই আগে দেখে। খারাপ মানুষের আরেকটি অভ্যাস হলো, নিজকে খুব বুদ্ধিমান মনে করে। শয়তান ছিল খারাপ মানুষ, তাই নিজকে বুদ্ধিমান মনে করেছেন। খারাপ মানুষেরা সমাজে নিজকে বুদ্ধিমান মনে করে, আসলে সে বুদ্ধিমান নয়। সুতরাং এই খারাপ মানুষ থেকে আমাদের বাঁচতে হবে, খারাপ মানুষ থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি খারাপ মানুষ থেকে আমরা দূরে থাকতে পারি, বাঁচতে পারি, অবশ্যই আমরা ভালো থাকতে পারবো। আর খারাপ মানুষেরা কখনো পরাজিত হয় না। এই খারাপ মানুষদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, দূরে রাখেন। আমরা যেন এই মানুষগুলো চিনতে পারি, খারাপ মানুষগুলোকে এড়িয়ে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে যেন আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।